আমরা এখান থেকে 40 টাকা দিয়ে নিতেছি, এই জন্য আমরা অনেক সুবিধা পাইতেছি। এই জন্য বাজারের জন্য আমরা আহ্বান জানাই সবসময় থাকার জন্য, বাজার সবসময় থাকে এইভাবে নিয়ন্ত্রণে দেয়, এই জন্য আমরা কমে কিনতে পারছি এখান থেকে। এই জন্য মেয়র সাহেবের আমরা কি অনেক ধন্যবাদ জানাইতেছি। কিনা দামে বাজার তো আসলে এখানে আমি আস্তা বাজারে ঘুরে এসেছি, এখানে বাজার করার কারণে বর্তমানে কিন্তু সারা বাজারে কিন্তু একটা নিয়ন্ত্রণে এসেছে। তো আমি আসলে সাবেক মেয়রকে ধন্যবাদ জানাই যে এরকম একটি বাজার করার কারণে এখানে তো কম দামে পাওয়া যাচ্ছেই, কিন্তু এখানে কম দামে পাওয়ার কারণে কিন্তু যারা সিন্ডিকেট করেছে তারা কিন্তু আস্তে আস্তে জায়গায় ফিরে আসছে, যার কারণে আমার মতো যারা সাধারণ জনগণ বাজার করছে সব জায়গায় মোটামুটি একটু কমে পাচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি আমি সাবেক মেয়র মহোদয়কে যে এরকম ক্রয় মূল্যে আসলে বাজারে একটি দোকান দেওয়ার জন্য। এই বাজারের কারণে সমস্ত বাজারের জিনিসের দ্রব্যমূল্যের আসলে জিনিসগুলোর যে দাম তা একটু নিয়ন্ত্রণে এসেছে। এরকম সরকারিভাবে যদি ক্রয় মূল্যে বাজার থাকে বা সামান্য লাভে ওই রকম একটি বাজার থাকে তাহলে কিন্তু সবসময় সকল দ্রব্য একটা নিয়ন্ত্রণে থাকবে। আমি প্রশাসন এবং সরকারকে একটি মেসেজ দিতে চাই যাতে করে সরকারি ব্যবস্থায় প্রত্যেকটি বাজারে অন্ততপক্ষে প্রত্যেকটি পৌরসভায় একটি করে যাতে সরকারি ব্যবস্থায় একটি বাজার দেওয়া হয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে, যাতে করে এই বাজার দেখে বাজারে অন্যান্য যারা বিক্রেতারা আছেন তারা যাতে স্বল্প মূল্যে দ্রব্য বিক্রি করেন। মানুষের সবসময় হইতেছে, অনেকের সাথে আমার আলাপ হইছে। আমি দীর্ঘদিনের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র, প্রায় 40 বছরের কাছাকাছি আমি মানুষ আমার মায়া করে ভোট দেয়। এটার একটা প্রতিদান প্লাস দেশের যে স্বৈরাচারী সরকারের যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেট এখানে মানুষ এক তো মানুষের আয় ইনকাম নাই, উন্নত সিন্ডিকেট করে দাম বাড়ছে। এই কারণে আমি নিজে চিন্তা করি আমাদের দেশটায় তায়ের রহমানের আহ্বানে আমি এটা শুরু করছি। আমার নিজস্ব বিভিন্ন সোর্স আছে, সুযোগ সুবিধা আছে, আমার নিজের ফ্যাক্টরি আছে, আমি ফ্যাক্টরি রেটে প্লাস আমার ভাই ফার্ম আছে মুরগির, এই ফার্মের রেটে এবং কৃষকটাকে আমি লাউ সবজি টবজি কিনে দিতেছি এবং চাউল যেটা আছে পাইকাররা কিনা রেটে আমাকে দিতেছে। তারা সেই রেটে এখানে কোনো লাভ না ধরিয়া বিনা লাভে আমরা বিক্রি করতেছি। আপনারা দেখতেছেন ইতিমধ্যে মানুষের যে সমাগম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সমাগম, এবং এটা আমি চাই যতদিন পর্যন্ত এটা সিন্ডিকেট না ভাঙছে এবং ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙা শুরু করছে, পুরাপুরি সিন্ডিকেট না ভাঙে মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক না পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। আমি একটা উদাহরণস্বরূপ দেখি, যেমন একটা আমরা লাউ বিক্রি করতাম 40 থেকে 45, বাজারও 80 টাকা। এখানে ডিম হইল বাজারও 55 টাকা, আমরা বেচলাম 45 টাকা। এখানে আমাদের কেক আছে বাজারও 5 টাকা, আমরা বেচছি 3 টাকা। এখানে বিস্কুট বাজারও আছে 60 টাকায়, আমরা বেচছি 40 টাকা। এইভাবে প্রত্যেকটা চাউলও ওরকম 3 টাকা 4 টাকা কেজিতে কম